আসসালামু আলাইকুম। স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। দেখতে দেখতে ঈদ প্রায় দোরগোড়ায় চলে এসেছে। ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি অনেকের কাছেই একটা ভালোবাসার নাম, তবে বিরিয়ানি রান্নার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ হওয়ার কারণে অনেকেই বিরিয়ানি রান্না করতে চান না। আজকের পর্বে আমি খুব সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখিয়েছি। এই বিরিয়ানির রাইসগুলো যেরকম ঝরঝরে হবে, মাংসটাও হবে একেবারে তুলতুলে নরম। খেতে তো অসম্ভব মজাদার। আসছে ঈদে এই বিরিয়ানি রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। শুরুতেই এখানে আমি কিছু মশলা নিয়েছি। শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, কাবাব চিনি আধা চা চামচ, 7-8টি নিয়েছি লবঙ্গ, 1 টুকরো বড় এলাচ, 3-4 টুকরা দারচিনি, 6-7টি সাদা এলাচ, অর্ধেকটারও কম জয়ফল, জয়ত্রী নিয়েছি 1টার চেয়ে একটু বেশি, সাদা এবং কালো গোলমরিচ দুটো মিলিয়ে নিয়েছি 1.5 থেকে 2 চা চামচের মতো, আর একটা ছোট সাইজের স্টার অ্যানিস নিয়েছি। এবার এই মশলাগুলোকে না ভেজে আমি গুঁড়া করে নিব। মশলাগুলোকে একটি ব্লেন্ডারে নিলাম। এখানে নিয়েছি 2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা। এগুলোকে আমি লো হিটে মচমচে করে ভেজে নিয়েছিলাম। এবার সব কিছুকে মিহি করে গুঁড়া করে নিলাম। মশলাগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 900 গ্রামের মতো গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সব কিছুই আছে। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু কম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আধা কাপ, আর যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম সেই মশলা থেকে 2 টেবিল চামচ দিলাম। এখানে আরও কিছুটা মশলা রয়েছে, শেষে এগুলো লাগবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ। আদা এবং রসুনের বাটা নিয়েছি, এখানে 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি আছে। টক দই নিয়েছি 1/3 কাপ। সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে বেরেস্তা ভাজা তেল নিয়েছি, আধা কাপের চেয়ে একটু কম। এবার হাত দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেছে। এখানে 4টি কাঁচামরিচকে ছোট করে কেটে দিলাম। ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারবেন, আবার চাইলে আরও বেশি সময় পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি 600 গ্রাম। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওর চাল বা অন্য যে কোনো পোলাওর চাল দিয়ে করতে পারবেন। চালগুলোকে আলতো হাতে স্বচ্ছ পানি আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি। এবার এই পানিতেই চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে সামান্য একটু লবণ আর ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলুগুলোকে আমি ভেজে নিব। এখানে কুসুম গরম দুধের মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার পাওয়া যাবে। একটা পাশে রেখে দিলাম। 20 মিনিট পরে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে জাল করে নিব। যেহেতু অনেক মশলা আছে, টক দই আছে, তাই নিচে লেগে যেতে পারে। ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। মাংস থেকে যে পানিটা ছাড়ে, এই পানিতেই যদি কষিয়ে কষিয়ে অল্প জালে মাংস রান্না করা যায়, তখন কিন্তু স্বাদটা অনেক গুণ ভালো আসে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে মাংসটাকে রান্না করে নিব। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরও বেশ খানিকটা পানি ছেড়েছে। কিছু সময় পরপরই এরকম করে ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো নিচে লেগে পুড়ে যেতে পারে। বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি লো হিটে। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিলাম। আলুগুলোকে দেওয়ার পরে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম।
এভাবেই একটু আলুগুলোকে কষিয়ে নিব, এতে করে আলুটা খেতে ভালো লাগবে আর ততক্ষণে ঝোলটাও পুরোপুরি শুকিয়ে যাবে। কিছু সময় পরে ঢাকনা খুলে নিয়েছি, একটু মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। মাংসগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আর খুব বেশি পানি লাগবে না। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও লো হিটে রেখে দিব পানিটা একেবারে কমে আসা পর্যন্ত। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, মাংসগুলো কিন্তু এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে তেলগুলো আলতো করে উঠিয়ে নিব। আমি এই তেলগুলোকে উঠিয়ে নিয়েছি, এগুলো পরে কাজে লাগবে। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে দিব সেই হাঁড়ির মধ্যে মাংসগুলোকে ঢেলে নিলাম। মাংসগুলোকে সব দিক থেকে সমান করে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মালাই। মালাইগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। দিয়ে দিলাম ধনিয়া এবং পুদিনা পাতা কুচি। এখানে বেরেস্তার সঙ্গে চিনি মিশিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। আর যে বিরিয়ানি মশলাগুলোকে আমি আগেই উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা এখানে ছড়িয়ে দিলাম। এবার এই প্যানটাকে একটা পাশে রেখে দিচ্ছি। চলে আসলাম চালগুলোকে ফুটানোর জন্য। চুলায় আগেই বেশ কিছুটা পানি ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ শাহি জিরা, দিয়ে দিলাম সাদা এলাচ আর দারচিনি, তেজপাতা, একটা স্টার মশলা, লবণ দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। চালগুলো ফোটার পরে যাতে লবণের স্বাদটা ভালো মতো পাওয়া যায়, এভাবেই লবণটা এখানে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। ঢেকে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। ভালো মতো ফুটে আসলে চালগুলোকে দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। এতে করে ভাতটা সাদাও হবে আবার ঝরঝরেও হবে। যেহেতু আমি ইলেকট্রিক চুলায় করছি তাই এখানে আঁচটা কম। আমি ঢেকে দিয়ে হাই হিটে রেখে দিয়েছিলাম 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে আমার চালটা 80 থেকে 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গোটা মশলাগুলোকে আমি ফেলে দিলাম। একটি স্ট্রেনার দিয়ে রাইসগুলোকে উঠিয়ে নিব যাতে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়। খেয়াল রাখতে হবে রাইসের সঙ্গে যাতে খুব বেশি পানি এখানে না আসে। উঠিয়ে নিয়ে সরাসরি আগে থেকেই সেট করে রাখা মাংসের উপরে বিছিয়ে দিতে হবে। চারিদিকে একটু সমান করে দিতে হবে। আমি স্টার মশলাটাকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জাফরান ভেজানো দুধগুলো, এখানে আধা কাপ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু জর্দার রং। আমি জর্দার রংটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর মাংস থেকে যে তেলগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া এবং পুদিনা পাতা কুচি। গোলাপ জল আর কেওড়া জল 1 চা চামচ করে দিলাম। আর দিয়ে দিলাম বেরেস্তা। একেবারে শেষে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি। চাইলে আরো বেশি দিতে পারবেন। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি একটি তাওয়ার উপরে প্যানটাকে বসিয়ে প্রথম অবস্থায় 5 মিনিট মিডিয়াম হাই হিটে জাল করে নিয়েছিলাম। 5 মিনিট পরে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে আরও 15 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। তারপরে চুলার জালটাকে বন্ধ করে 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে বিরিয়ানিটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটাকে উঠানোর সময় এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচের মাংস এবং উপরের রাইসগুলো একসাথে মিলিয়ে নিতে হবে। বিরিয়ানিটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে রান্না করলে মাংসটা যেরকম তুলতুলে নরম হয়, রাইসটাও এরকম ঝরঝরে হয়। উপর থেকে ধনিয়া পুদিনা পাতা কুচি আর বেরেস্তা দিয়ে সার্ভ করে দিলাম। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আসছে ঈদে এই বিরিয়ানিটা রান্না করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।